দুনিয়াতে বেঁচে ছিল, চেয়ারের লোভ ছিল, ক্ষমতার লোভ ছিল, ক্ষমতায় টিকে গেছে। ক্ষমতায় যাওয়ার পরে তার অনুসারীদেরকে হক আদায় করেনি, মানুষের হক নষ্ট করেছে। স্ত্রীর হক দেয়নি, মায়ের হক দেয়নি, বাবার হক দেয়নি, সন্তানের হক দেয়নি, ভাইয়ের হক দেয়নি, আত্মীয়র হক দেয়নি, পাড়া প্রতিবেশীর হক দেয়নি, জনগণের হক পর্যন্ত মেরে খেয়েছে। করোনায় সারা বিশ্ব থমকে গেল, করোনার সহায়তা সারা দেশ করল, আর চোরের গোষ্ঠী চোররা বাংলাদেশে করোনার তেল খাটের নিচে ঢুকাইল। চাউল লাস্টে পুলিশের হাত থেকে বাঁচার জন্য বস্তা ভরা চাউল জনগণকে দিল না, পুকুরের পানিতে ফেলে নষ্ট করে দিল। এই চোর গোষ্ঠীগুলাকে তো শাস্তি না দিলে এই দেশের হক নষ্ট করার মানুষের হৃদয়ের জ্বালাটা মিটবে না। তবে এদেরকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। কথা কি বোঝা গেল ভাই? এরা হচ্ছে দুনিয়া লোভী। আল্লাহ বলছেন, যারা আমি আল্লাহর আইনের থেকে দুনিয়াকে ভালোবাসো, মনে রাখো দুনিয়ার জীবন ছলনাময়। কোটি টাকার মালিক হয়েছ, আল্লাহ তাআলা তোমার হৃদয়ের ভেতরে এমন রোগ ঢুকাই দেবে, যাই খাবা 25 গ্রাম, এর বেশি খাতি পারবা না। করে হাসিনার গ্রুপেরা, শুধু হাসিনা না, এই হাসিনার সাথে যত অঙ্গ সংগঠন ছিল প্রত্যেকে স্বৈরা শাসক, প্রত্যেকে এই দেশের সম্পদ নষ্ট করেছে, এই দেশের মানুষকে অবিচারে হত্যা করেছে, গুম খুম করেছে, যত অন্যায় করেছে এই দেশকে পিছিয়ে দেওয়ার জন্য। এই সকল মানুষগুলা ইসলাম ও মুসলমানদেরকে ধ্বংসের জন্য, ভারত নামে শত্রুদের দালালি করার জন্য তারা ষড়যন্ত্র করে। আল্লাহ বলেন, অমাকারাল্লাহ, আমি আল্লাহ কৌশল অবলম্বন করি, আল্লাহু খায়রুল মাকিরিন, আমার কৌশলের কাছে কাফের মুশরিকদের সকল কৌশল ধ্বংস হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে ক্ষমতাটা কার ভাই? আল্লাহ তাআলার। মারবে কাকে আর আল্লাহ মারাইলেন কাকে, ফায়সালাটা কার কাছে হয়? সম্মানিত উপস্থিতি, এইবার আসেন যেই কথা থেকে এখানে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানাতে চাচ্ছেন, এই সকল কাফের মুশরিকেরা মরতে চাবে না, চেয়ারে বসলে চেয়ার থেকে নামতে চাবে না। কথা মনে আছে? এই চেয়ারের কথাই ছিলাম, মনে আছে তো কথা? নামতে চাবে না। আল্লাহ রব্বুল আলামিন যখন এই চেয়ারের মালিকের ক্ষমতার মেয়াদ শেষ হয়ে যাবে, না নামতে চাইলেও তাকে টেনে ধরে নামিয়ে লাঞ্ছিত করা হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তারা মৃত্যুবরণ করতে চায় না। তারা কারা? কাফেরেরা মৃত্যুবরণ করতে। কিন্তু আমি আল্লাহ তাআলা ১৫০০ বছর আগেই ঘোষণা দিয়েছি সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে কারিমার ভেতরে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। ও বান্দা, মৃত্যু থেকে কোথায় পালাবা? দিল্লি যাইও লাভ নাই। মৃত্যুর টাইম যখন হয়ে যাবে, তোমাকে দিল্লি থেকে টেনে হিঁচড়ে মৃত্যুর কোলে তোমাকে দিয়ে দেওয়া হবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও পালাও দূর আকাশে, ধরবে তোমায় লাগাই সিঁড়ি। মৃত্যু থেকে পালার সুযোগ আছে। ইমানদার যারা হয় তারা মৃত্যু থেকে পালাই না। জিহাদের ময়দানে আমরা দেখেছি, আমরা তো সাহাবীদের দেখি নাই, এই জামানার ইমানদার ছাত্র ছাত্রীদের দেখেছি, তৌহিদি জনতার দেখেছি মিডিয়াতে। বুলেটের সামনে চলে গিয়েছে আবু সাইদের মতো একজন কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া একজন ছাত্র, অধিকার আদায়ের জন্য বুকটা পেতে দিয়ে বলে, আই মারবি কি করে? ইমানদার বুক পাতে, আর কাফেরের দোসরেরা স্বৈরা শাসকের উত্তরসূরিরা গুলি করে মারে। ইমানদার মরে না, ইমানদাররা শহীদ হয়ে যায়। মৃত্যুর সময় যখন হয়ে যায়, আল্লাহ যার শাহাদতি নজরানা কবুল করে, ফাঁসির কাষ্ঠ আর বুলেটের গুলির সামনে তারা দেখে, এর মাধ্যম দিয়ে আমি আমার রবের কাছে মিলিত হওয়ার জন্য আল্লাহ জান্নাতের দরজার খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইমানদারেরা মৃত্যু থেকে পালাই না, মৃত্যুর অপেক্ষায় থাকে। কাফেরেরা মৃত্যু থেকে পালাতে চায়, আল্লাহ তাদের লাঞ্ছিত করে মারে। ফায়সালাটা কার? ধারাবাহিক তাফসির কমিটি কর্তৃক আয়োজিত অধ্যকার ধারাবাহিক তাফসিরের সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, উপস্থিত আছেন অত্র মসজিদের সম্মানিত পেশ ইমাম
মোহতারাম আব্দুল আজিজ সাহেব, আমাকে যিনি আপনাদের মাঝে কথা বলার সুযোগ করে দিলেন, কুমারখালীর গৌরব, ওলামা একরামের মাথার তাজ হাফেজ মাওলানা নূর মোহাম্মদ সাহেব। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আলোচনার শুরুতেই সকলকে স্বাগত জানাচ্ছি আল্লাহ প্রদত্ত শিক্ষা দ্বারা, সালাম দ্বারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান তাবারক ওয়া তাআলার আলিশান দরবারে, যিনি আমাদেরকে প্রতি সপ্তাহের নাই, সাপ্তাহিক তো নাকি, প্রতি সপ্তাহের নাই এই সপ্তাহেতেও আল্লাহর কোরআন থেকে ধারাবাহিকভাবে কথা বলার, শোনার তৌফিক দিলেন। বেজার না খুশি? অল্প না বেশি? তাহলে যে আল্লাহ আমাদেরকে বাজারে অভিশপ্ত একটি জায়গায় না রেখে কোরআনের মঞ্চ, কোরআনের ধারাবাহিক আলোচনা হচ্ছে, এই আলোচনার শ্রোতা হওয়ার তৌফিক দিলেন, সেই মনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, বিশ্বসভার সভাপতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রাণ ভরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। রুহের প্রশান্তি কামনা করছি যারা ঈমান নিয়ে চলে গিয়েছেন কবরে আমাদের মাঝ থেকে। বিশেষ করে 2024 সালের স্বৈরাচার ফ্যাসিবাদ খুনি হাসিনার ও তার অবৈধ সরকার থেকে যেই সকল ছাত্রছাত্রী ভাইয়েরা, তৌহিদি জনতা জীবন দিয়ে আমাদেরকে মুক্ত করলেন, বাক স্বাধীনতা ফিরিয়ে দিলেন, আল্লাহ তাআলা যেই সকল শহীদদের বিনিময়ে আল্লাহ যেন সেই সকল মৃতদেরকে শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। তাদের রক্তের বিনিময়ে এই সোনার বাংলাকে যেন আল্লাহ তাআলা ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করে নেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, তেলাওয়াতের মাঝে একটু সমস্যা হয়েছে, হঠাৎ করে আকস্মিক একটু সম্ভবত পোকাই ঢুকে গেছিল মনে হয় মুখে। তো আমরা ধারাবাহিক তাফসির চলছে, কোন সূরা থেকে বলেন তো দেখি? সূরা আলে ইমরান। মাশাআল্লাহ। ইমরান কার নাম বলেন? আল্লাহর একজন পয়গম্বরের নাম ইমরান, ও তার পরিবার নিয়ে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছেন, এর নাম দিয়েছেন ইমরান। কত নম্বর আয়াত থেকে কথা হবে? 185 থেকে। 185 আর 186 দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কয়টি আয়াতে কারিমা? জোরে বলেন। কি কি আয়াত? 185, 186। আগামী দিন কে আসবেন? আগামী দিন যিনি আসবেন 187 নম্বর আয়াত থেকে উনি কথা বলবেন, মনে থাকবে তো? আসুন আমরা আরো একবার তেলাওয়াত করি, আমার সাথে প্রত্যেকেই পড়বেন, না পারলেও জবান নাড়াবেন, যাতে আল্লাহ কোরআন তেলাওয়াতের নূর আমাদের অন্তরে গাঁথিয়ে দেন, বলেন আমিন। জবান সেরে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। ইরশাদ হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে, সন্দেহ নাই তো? কি ঘুমাচ্ছেন নাকি ভাইয়েরা? কি মরা লাগবে তো? জি, উনি ঘুমাই গেছে নাকি? টের পাচ্ছে তো? আচ্ছা ঠিক আছে, টের পালেই হবে।
তাহলে মৃত্যুর বিষয়ে আমাদের কোনো আপত্তি নাই। এইবার আসেন আল্লাহ তাআলা কি বলছেন পরবর্তী অংশে, কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কাজের যা করে আসছো বেঁচে থাকতে পূর্ণ মাত্রায় দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। যাকে আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে দাখিল করা হবে, জান্নাত দিয়ে দেওয়া হবে, সেই হবে সফল কাম। এবং পার্থিব জীবন অত্যন্ত মরীচিকার জীবন, ছলনাময় ধোঁকার জীবন, এই দুনিয়ার জীবন। ধোঁকা ছাড়া দুনিয়ার জীবন কিচ্ছু না। কথাটা কার? 185 নম্বর আয়াতে কারিমা। এরপর আল্লাহ তাআলা বলছেন, লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া লাতাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা أشركوا أذى كثيرا وإن تصبروا وتتقوا فإن ذلك من عزم الأمور। তোমাদেরকে নিশ্চয় তোমাদের দেওয়া ধন, ঐশ্বর্য এবং জীবন সম্পর্কে পরীক্ষা করা হবে। কথাটা কার? তার মানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জীবন দিয়েছে, সম্পদ দিয়েছে, এটা আল্লাহ কি করবে? জি, পরীক্ষা করবে। তোমাদের আগে যারা কিতাব দেওয়া হয়েছিল যাদেরকে, তাদের এবং মুশরিকদের নিকট থেকে তোমাদের অনেকেই কষ্টদায়ক কথা শুনবে। মানে তোমাদের আগে কিতাব যাদের দেওয়া হয়েছিল, আমার পথ হারা হয়ে গেছিল, তাদেরকে এই কথা বলার পরেও তারা আমার পথে আসেনি। তারা কিন্তু তোমরা ইমানের পথে থাকতে গেলে খুনি হাসনার মতো তোমাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালাবে। কথাটা কার ভাই? আল্লাহ তাআলার। যদি তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহ বলছেন এই বিপদের ভেতরে যদি তোমরা ধৈর্য ধারণ করো। 15 বছর ক্ষমতা পড়ে গেল, 3 বছরের পর 3বারের পর 4বার এসে যেই ক্ষমতা পাইয়ে গেল, আর হইল না, সব আওয়ামী নামে সন্ত্রাসী লীগে যোগ দিল, ওলামা লীগ নামে একটা কুফুরি দলে যোগ দিল। আমাদের আলহামদুলিল্লাহ কুমারখালীতে এই কাম কেউ করিনি, ওই কুষ্টিয়ার ওদিকে এরকম করিছে। হুজুর এর আর নামানোর সুযোগ নাই, কি করব, বাঁচতে হবে, ব্যবসা প্রতিষ্ঠান টিকাতে হবে, আর হচ্ছে না, দিল নামায়ে, নামটা দিয়ে দিল খাতারে। ধৈর্য ধারণের ভেতর তারা কি থাকলো ভাই? তাদের কি ধৈর্যর পরিচয় হইল না? আল্লাহ বলছেন বিপদ আসবে, মুসিবত আসবে। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী যদি ধৈর্যের উপরে টিকে থাকতে গিয়ে একজন সফল মন্ত্রী, তাকে যদি ফাঁসির কাস্টে ঝুলে শাহাদতি মৃত্যুবরণ করা লাগে, শহীদ আলী হাসান মুজাহিদকে যদি শহীদ হওয়া লাগে, মীর কাসেম আলী যদি শহীদ হতে পারে, কামারুজ্জামান যদি শহীদ হতে পারে, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, যার হাতে হাত দিয়ে লক্ষ হাজার হাজার মানুষ বেধর্মী ইসলাম গ্রহণ করলো, তাকে যদি বিষ প্রয়োগ করায় শহীদ করা হয়, তোমাকেও পরীক্ষা দিতে হবে, সম্পদ হারাতে হবে, জীবন হারাতে হবে, বুলেটের সামনে জীবন যাবে, তারপরও যদি বাতিলের কাছে মাথা নত না করো, সবরে জামিল যদি আমি আল্লাহর উপরে করো, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে সফলতা দান দেবো, জান্নাত দান করে দেবো। কথাটা কার ভাই? সন্দেহ নাই তো? এইবার আসেন, এখন অবশ্য ধৈর্যের ওয়াজ করা লাগবে না, কারণ স্বৈরা শাসন পতন হয়েছে, ওদের গ্রুপেরই এখন আমাদের ভেতর আসতে চাচ্ছে। কি আমি একটু বেশি বললাম না? ঠিক আছে, হ্যাঁ, তবে চিনে রাখেন ভাই, যেন তেনভাবে সবাইকে নিতে যায়েন না, তাদের উপর আবার জুলুমও করার দরকার নাই। কুকুর যদি আপনাকে কামড় মারে, আপনিও যদি কুকুরের পায়ে কামড় মারতে যান, তাহলে তোর পার্থক্য থাকবে। তবে তাদেরকে এতটুকু বুঝতে দিতে হবে, তোমরা ক্ষমতা পেয়ে আমাদের উপরে যে নির্যাতন চালিয়েছিলা, আমরা মানুষ, আল্লাহর গোলাম, তোমাদেরকে নির্যাতন করব না, তবে সাবধান হয়ে যাও, বাড়াবাড়ি করলে তোমাদের ছাড় দেওয়া হবে না। এটাই হচ্ছে ইমানদারের কাজ। কথা কি বোঝা গেল? তাহলে বাঁচতে গেলে আল্লাহ বলছেন 1 নম্বর ধৈর্য ধরতে হবে, কার উপরে? এবং তাকওয়া অবলম্বন করতে হবে। কি অবলম্বন করবেন? তাকওয়াটা খাওয়ার জিনিস আর কি, নাকি? কি তাকওয়া মানে কি? রাগ করতেছেন না তো ভাই? পেছনে বোঝা যাচ্ছে তো, সবাই আমার কথা বুঝতে পারছেন যে তাকওয়া মানে কি?
আল্লাহর ভয়, আল্লাহ ভীতি অর্জন করো, নিশ্চয় এটাই হবে দৃঢ়কল্পের কাজ, দৃঢ়কল্পের কাজ। সুবহানাল্লাহ। এইবার আসেন একটু ব্যাখ্যাতে আমরা চলে যাই। আল্লাহ তাআলা 185 নম্বর আয়াতে কারিমায় একটা বাক্য দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এটা আমরা সবাই জানি, প্রত্যেকটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করাই লাগবে। এই মৃত্যু এমন একটা, জিক বলেন, নাস্তিক বলেন, কাফের বলেন, বেঈমান বলেন, আল্লাহওয়ালা বলেন, শয়তানওয়ালা বলেন, এক বাক্যে সবাই স্বীকার করে জন্মগ্রহণ যখন করেছি মৃত্যু আমাকে বরণ করা কি লাগবে তো নাকি? হ্যাঁ, মৃত্যু থেকে বাঁচার উপায় নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুর বিষয়ে কোরআনুল কারিমে একাধিক জায়গায় তিনি ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেন, আমার সাথে যারা পারেন বলেন, যা পারলেও তেলাওয়াতের সময় ঠোঁটটা মেলানোর চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন তেলাওয়াতের নূর অন্তরে গেঁথে দেন, বলেন আমিন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীকে মৃত্যুবরণ করা লাগবেই। আর এই মৃত্যু এমন একটা মাধ্যম, এই মৃত্যুর মাধ্যম দিয়ে সুম্মা ইলাইনা তুরজাউন, আমি আল্লাহর কাছে আমার সব বান্দাদেরকে নিয়ে আসা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম একটা আছে, কি সেটা? মৃত্যু, সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলেন আবার সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে কারিমার প্রথম অংশে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিহিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। ও আমার বান্দা বান্দিরা, মৃত্যু তো বরণ করা লাগবেই। তোমাদের ভেতরে দুইটা শ্রেণীর মানুষ থাকবে। এক নম্বর, যারা আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল হবে, তারা মৃত্যুর অপেক্ষায় থাকবে। আমার কথা বুঝছেন তো বাবারা? যারা আল্লাহওয়ালা হবে, ইমানদার হবে, তাকওয়াবান হবে, তারা কি হবে? মৃত্যুর, বলেন, অপেক্ষা, মৃত্যুর অপেক্ষা। আল্লাহ মৃত্যু হলেই তো তোমার সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ বলেন। মৃত্যু হলেই কার সাথে সাক্ষাৎ? এই কথাটা মিথ্যা নয়। আল্লাহর নবী, বিশ্ব নবী হাদিসে বললেন, ও আমার উম্মতেরা, এই মৃত্যুর মাধ্যমে তুমি তোমার মনিবের কাছে মিলবা। মৃত্যু এমন একটা মাধ্যম, এই মৃত্যুর মাধ্যম দিয়ে ইমানদারদেরকে আল্লাহর সাথে মেলানো হবে, আর কাফের মুশরিকদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। কথাটা কার? আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মৃত্যু এমন একটা মাধ্যম যা বন্ধুর সাথে বন্ধুকে মিলিয়ে দেবে। মৃত্যুর মাধ্যমে আল্লাহওয়ালারা মিলবে জান্নাত ও আল্লাহর সাথে, কাফের মুশরিকরা চলে যাবে জাহান্নামে। রাসূলুল্লাহর কথা, সুবহানাল্লাহ বলেন। তাহলে মৃত্যুর মাধ্যমে মিলবেন কার সাথে? এইবার আসেন, ইমানদারেরা মৃত্যুর অপেক্ষায় থাকে, আর কাফের মুশরিক যারা, তারা মৃত্যু কি চাই? চাই না, চাই না। দেখলেন না, 15.5 বছর 8 মাস পৈল্য ক্ষমতায়, মানে বয়স 74 বছর পার হইল, এই চেয়ারের লোভই ওর কমে। কথা কি বুঝছেন তো ভাই? মানুষ ভুল কর্মে 2008 সালে একটা সিলমাই উপরে তুলেছে। এরপরে মানুষকে তারা উপহার দিল কি, আর কোনোদিন তোমার কষ্ট করে ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ারই দরকার। আমি একটু বেশি বলছি মনে হয়, ভুল হলেই বললেন হুজুর কথাটা ঠিক হলো বললেন। 14 গেল অটো নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় 154টা সিটের এমপি হয়ে গেল। 18 সালের বানানো নির্বাচন, 24 সালের জোরপূর্বক নির্বাচন। আল্লাহ তাআলা তো কাফেরদের ছাড় দেন, ছেড়ে দেন না। যখন থেকে এই স্বৈরাচার খুনি ফ্যাসিবাদী হাসিনা, আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ নামের সন্ত্রাসীরা ক্ষমতার মসনদে বসেছে, তখন থেকেই ইসলাম আর মুসলমানদের উপর আঘাত করা শুরু করেছে। আমরা অনেক কষ্টে কথা বলতে পারি নাই, আমাদের আলেম ওলামাদের কণ্ঠকে চাপ দিয়ে ধরা হয়েছে। বাংলাদেশের একটি, শুধুমাত্র কেবলমাত্র একটি
আন্তর্জাতিক লেভেলের ইসলাম প্রতিষ্ঠার একটি সংগঠন আছে, নামটা কি কেউ বলতে পারবেন? যেই দলটা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, নাম কি? জামায়াত ইসলাম। একে বানাইলো যুদ্ধ অপরাধী। প্রথমে এদেরকে অফার দেওয়া হলো, আপনারা আমাদের কাছে চলে আসেন। আচ্ছা, দুধের সাথে তো গরুর প্রসাব মেলে তো নাকি? কথা বোঝেন না তো? দুধের সাথে কি গরুর প্রসাব দিলেই মেলবে? দুধ কি পবিত্র থাকবে? থাকবে না, জি, নষ্ট হয়ে যাবে। ঠিক তেমন আল্লাহওয়ালারও তো পবিত্র দুধের মতো, মধুর মতো। আর সন্ত্রাসীরা যারা মানব রচিত মতবাদ নিয়ে চলে, যারা বঙ্গবন্ধু, জিয়া আর এরশাদ, কার্ল মার্কস, লেনিন, ডারউইনের আদর্শ কায়েম করতে চায়, তারা তো ওই গরুর প্রস্রাব তথা নর্দমার কীটের মতো একটা মতদর্শ কায়েম করতে চায়। এদের সাথে কখনো আল্লাহর কোরআন আর নবীর আদর্শ মিশতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এইবার ডাক দেওয়া হলো, গেল না। শুরু হইল তাদেরকে ইসলামী আন্দোলনের বিশ্ববরেণ্য নেতারা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, নাম শুনছেন তো? এই এমন একটা ব্যক্তি, তাকে বানালো যুদ্ধ অপরাধী। অথচ এই একজন ব্যক্তি বাংলাদেশের আজ পর্যন্ত, এই বাংলাদেশ জন্মের ৭১-এর পর থেকে, স্বাধীনতার আগেরও হিসাব পরেরও হিসাব, উনি শিল্প আর কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো। ওনার যেই বছরের দায়িত্ব দেওয়া হলো, ওই বছরে ওনার মন্ত্রণালয়ের যা রাজস্ব বাজেট হইল, কথা বোঝা যাচ্ছে তো ভাই? এই রাজস্ব থেকে সব খাতে সুন্দরভাবে খরচ খরচা করে প্রত্যেকটা শিল্প প্রতিষ্ঠানের লাভের মুখ দেখেই জানেন। অনেক দিন পরে মন্ত্রী থাকা অবস্থায় তিনি শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ একটা দাওয়াতি খানায় গিয়েছেন দাওয়াত খেতে। সাংবাদিকরা প্রশ্ন করছেন, স্যার আপনি এমনভাবে খাচ্ছেন মনে হচ্ছে অনেক দিন পরে গোশ খাচ্ছেন। মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ আল্লাহর জন্য যারা নিজের জীবনকে বিলিয়ে দেয়, দেখেন তাদের মন মানসিকতা কেমন। তারা বলেন, মুস্কি হাসি দিয়ে বলেন, হ্যাঁ সাংবাদিক বন্ধুরা, আসলে অনেক দিন পরেই আমি খাচ্ছি। সাংবাদিকরা পাল্টা জবাব করলেন, কেন? আপনি একজন সফল শিল্প কৃষিমন্ত্রী, আপনি কি খাবার খেতে পারেন না ভালো মন্দ? কয় না সাংবাদিক বন্ধুরা, আমার যেই আয় হয় মাসিক ইনকাম, এটা দ্বারা আমি প্রতিনিয়ত ভালো মন্দ খেতে পারি না। চিন্তা করলেন, কি করেন আপনার টাকা? কয় আমার টাকাগুলো সব আমি ইসলাম প্রতিষ্ঠার কাজে ব্যয় করে দিই। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখনকার শিল্পমন্ত্রী, কৃষিমন্ত্রী, যত মন্ত্রী ছিল, মন্ত্রীও দেখা লাগে না। কুমারখালী ইউনিয়নের একজন চেয়ারম্যান যে হয়েছে, ওদের পক্ষে তারা ৫,০০০ টাকার যে মাসিক স্যালারি এমনভাবে করেছে, চেয়ারম্যান হতে দেরি, কোটি কোটি টাকার সম্পদের মালিক হতে দেরি হয়নি। আমি একটু বেশি বললাম না? কথা ঠিক আছে? জি, তাহলে কি আমাদের কি আরো সুযোগ এদের দেওয়া দরকার? আর সুযোগ কি আর ভুল করেও দেবেন ভাই? ইম্পসিবল। মানুষ যারা, তারা একবারই ভুল করে, আর মানুষের বিবেক যাদের নাই তারা বারবার ভুল করতে পারে। আমরা যেই কথাটা আনতে চাচ্ছি, এই আওয়ামী দুঃশাসনের সময়ে জামাত ইসলামী আর ছাত্র শিবির গ্রহণযোগ্য একটি ইসলামী দল, যাদের কাজ ইসলামী সমাজ বিনির্মাণ করা, তাদেরকে এই সন্ত্রাসবাদরা রাজাকার উপাধি দিল, দেশদ্রোহী বলল, যুদ্ধ অপরাধী বলল, কয়েকবার নিষিদ্ধ করলো। সর্বশেষ ছাত্র আন্দোলনের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেতরে কাফের যে ষড়যন্ত্র, আল্লাহর তন্ত্র করে হাসিনার গ্রুপেরা। শুধু হাসিনা না, এই হাসিনার সাথে যত অঙ্গ সংগঠন ছিল প্রত্যেকে স্বৈরা শাসক, প্রত্যেকে এই দেশের সম্পদ নষ্ট করেছে, এই দেশের মানুষকে অবিচারে হত্যা করেছে, গুম খুম করেছে, যত অন্যায় করেছে এই দেশকে পিছিয়ে দেওয়ার জন্য। এই সকল মানুষগুলা ইসলাম ও মুসলমানদেরকে ধ্বংসের জন্য, ভারত নামে শত্রুদের দালালি করার জন্য তারা ষড়যন্ত্র করে। আল্লাহ বলেন, অমাকারাল্লাহ, আমি আল্লাহ কৌশল অবলম্বন করি, আল্লাহু খায়রুল মাকিরিন, আমার কৌশলের কাছে কাফের মুশরিকদের সকল কৌশল ধ্বংস হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে ক্ষমতাটা কার ভাই? আল্লাহ তাআলার। মারবে কাকে আর আল্লাহ মারাইলেন কাকে, ফায়সালাটা কার কাছে হয়? সম্মানিত উপস্থিতি, এইবার আসেন যেই কথা থেকে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাতে চাচ্ছেন, এই সকল কাফের মুশরিকেরা মরতে চাবে না, চেয়ারে বসলে চেয়ার থেকে নামতে চাবে না। কথা মনে আছে? এই চেয়ারের কথাই ছিলাম, মনে আছে তো? কথা নামতে চাবে না,
আল্লাহ রব্বুল আলামিন যখন এই চেয়ারের মালিকের ক্ষমতার মেয়াদ শেষ হয়ে যাবে, না নামতে চাইলেও তাকে টেনে ধরে নামিয়ে লাঞ্ছিত করা হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তারা মৃত্যুবরণ করতে চায় না। তারা কারা? কাফেরেরা মৃত্যুবরণ করতে। কিন্তু আমি আল্লাহ তাআলা ১৫০০ বছর আগেই ঘোষণা দিয়েছি সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে কারিমার ভেতরে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। ও বান্দা, মৃত্যু থেকে কোথায় পালাবা? দিল্লি যাইও লাভ নাই। মৃত্যুর টাইম যখন হয়ে যাবে, তোমাকে দিল্লি থেকে টেনে হিঁচড়ে মৃত্যুর কোলে তোমাকে দিয়ে দেওয়া হবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও পালাও দূর আকাশে, ধরবে তোমায় লাগাই সিঁড়ি। মৃত্যু থেকে পালার সুযোগ আছে। ইমানদার যারা হয় তারা মৃত্যু থেকে পালাই না। জিহাদের ময়দানে আমরা দেখেছি, আমরা তো সাহাবীদের দেখি নাই, এই জামানার ইমানদার ছাত্র ছাত্রীদের দেখেছি, তৌহিদি জনতার দেখেছি মিডিয়াতে। বুলেটের সামনে চলে গিয়েছে আবু সাইদের মতো একজন কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া একজন ছাত্র, অধিকার আদায়ের জন্য বুকটা পেতে দিয়ে বলে, আই মারবি কি করে? ইমানদার বুক পাতে, আর কাফেরের দোসরেরা সৈরা শাসকের উত্তরসূরিরা গুলি করি মারে। ইমানদার মরে না, ইমানদাররা শহীদ হয়ে যায়। মৃত্যুর সময় যখন হয়ে যায়, আল্লাহ যার শাহাদতি নজরানা কবুল করে, ফাঁসির কাষ্ঠ আর বুলেটের গুলির সামনে তারা দেখে, এর মাধ্যম দিয়ে আমি আমার রবের কাছে মিলিত হওয়ার জন্য আল্লাহ জান্নাতের দরজার খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইমানদারেরা মৃত্যু থেকে পালাই না, মৃত্যুর অপেক্ষায় থাকে। কাফেরেরা মৃত্যু থেকে পালাতে চায়, আল্লাহ তাদের লাঞ্ছিত করে মারে। ফাইসালাটা কার? এরপরে আল্লাহ রব্বুল আলামিন আরো বলেন, ক্লোজ করে সামনে আগাই। আল্লাহ তাআলা বলেন, মৃত্যু তো হলো, মৃত্যুর পরে এইবার কি হবে? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের পূর্ণ কর্মফল আমি আল্লাহ দান করে দেব। সুবহানাল্লাহ বলেন। তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমরা যা যা করে গেছি সব দেবে। যে আম চুরি করেছে, গম চুরি করেছে, পরের মেয়ের সাথে বিছানায় রাত কাটিয়েছে, এমন নেতা হয়েছে প্রতি রাত্রে যেখানেই যায় তাদেরকে নারী সাপ্লাই দেওয়া লাগছে। নারী সাপ্লাই কথা কি আমি বেশি বললাম না? ঠিক আছে ভাই। চরিত্রহীন নেতা যদি আমরা বানাই, আমাদের জন্য আল্লাহর গজব ছাড়ার কিছু আসবে না। চরিত্রবান নেতা দেবেন, আপনি ঘুমাবেন বিছানায়, নেতারা তাহাজ্জুদ পড়ার পরে আপনার বাড়ির পাশ দিয়ে ঘুরে ঘুরে যাবে। জনগণের কি সমস্যা? কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সব হিসাব করবে। কে চাইল চুরি করলো, গম চুরি করলো, আর কে নামাজ পড়লো, আল্লাহর হুকুম মানলো, দিন প্রতিষ্ঠার কাজ করলো, তথা ভালো কাজেরও হিসাব হবে, খারাপ কাজেরও শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। দুনিয়াতে যারা জাররা পরিমাণ ভালো কাজ করেছে, জাররার ব্যাখ্যা কি? বর্তমান সময়ের মুফাসসিরগণ বলছেন, একটা অণুকে ভাঙলে ছোট ছোট যেই পরমাণুর সৃষ্টি হয়, যা খালি চোখে দেখা যায় না, এক একটা পরমাণু পরিমাণ যদি কোনো বান্দা বান্দি ভালো কাজ করে, আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার প্রতিদান দান করে দিব। সুবহানাল্লাহ। ওয়ামান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর এই পরমাণু পরিমাণ যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করে, জুলুম করে, জালিমের কাতারে চলে যায়, স্বৈরাচারের কাতারে চলে যায়, নাফরমানের কাতারে চলে যায়, আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই জাররা পরিমাণ অন্যায়ের শাস্তি আমি আল্লাহ তাকে বুঝিয়ে দেব। আল্লাহু আকবার। ইত্তাকুল্লাহ, ভয় করো আমি আল্লাহকে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আমি আল্লাহ তাআলা কিন্তু চমৎকার হিসাবকারী। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহ বললেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন, মৃত্যুর পরে কিয়ামতের দিন যখন তোলা হবে
সব কাজের হিসাব করবেন কে? আল্লাহ তাআলা। কথা বোঝা যাচ্ছে তো ভাই? কোনো সমস্যা হচ্ছে না তো? সমস্যা হলে বইলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ফামান যুযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে দাখিল করা হবে সেই হবে সফলকাম। সুবহানাল্লাহ বলেন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এবং পার্থিব জীবন দুনিয়ার জীবনে বেঁচে থাকতে যারা অন্যায় করে বুঝে রাখো, শুনে রাখো, আমি আল্লাহর আইন মানো না, বেঁচে আসো আমি আল্লাহর নিয়ামতে, আমি আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করো না, এই কাজে অর্থ দাও না, এই কাজে সময় দাও না, এই কাজে নিজের জীবন দিতে প্রস্তুত থাকো না। ও দুনিয়ার প্রেমিকরা মনে রাখো, এই দুনিয়ার জীবন ছলনা ছাড়া আর কোনো কিছু না। কথাটা কার? এতটুকু কথা শোনার পরে মূল শিক্ষা আসেন। 1 নম্বর, আমাদের মৃত্যুবরণ করা লাগবে। মৃত্যুর পরে আল্লাহ কিয়ামতের দিন হিসাব নেবে। ভালো কাজ যা করলেন তারও হিসাব হবে, খারাপ কাজ থাকলে তারও শাস্তি কে দেবেন? একটু জোরে কোন। আপনার মনে রাগ করতেছেন আপনারা নাকি? এরপর আল্লাহ বলছেন যারা ভালো কাজ করে ভালোর পাল্লাটা বেশি হবে তারা দুনিয়ায় সফলকাম। সুবহানাল্লাহ। তার মানে তাদের আর পরাজয় নয়, তারা সফলকাম হয়ে গেছে। আর যদি পাল্লা হালকা হয়ে যায়, হালকা কাদের হবে? দুনিয়াতে বেঁচে ছিল, চেয়ারের লোভ ছিল, ক্ষমতার লোভ ছিল, ক্ষমতায় টিকে গেছে, ক্ষমতায় যাওয়ার পরে তার অনুসারীদেরকে হক আদায় করেনি, মানুষের হক নষ্ট করেছে, স্ত্রীর হক দেয়নি, মায়ের হক দেয়নি, বাবার হক দেয়নি, সন্তানের হক দেয়নি, ভাইয়ের হক দেয়নি, আত্মীয়র হক দেয়নি, পাড়া প্রতিবেশীর হক দেয়নি, জনগণের হক পর্যন্ত মেরে খেয়েছে। করোনায় সারা বিশ্ব থমকে গেল, করোনার সহায়তা সারা দেশ করল, আর চোরের গোষ্ঠী চোররা বাংলাদেশে করোনার তেল খাটের নিচে ঢুকাইল। চাউল লাস্টে পুলিশের হাত থেকে বাঁচার জন্য বস্তা ভরা চাউল জনগণকে দিল না, পুকুরের পানিতে ফেলে নষ্ট করল। এই চোর গোষ্ঠীগুলাকে তো শাস্তি না দিলে এই দেশের হক নষ্ট করার মানুষের হৃদয়ের জ্বালাটা মিটবে না। তবে এদেরকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। কথা কি বোঝা গেল ভাই? এরা হচ্ছে দুনিয়া লোভী। আল্লাহ বলছেন যারা আমি আল্লাহর আইনের থেকে দুনিয়াকে ভালোবাসো, মনে রাখো দুনিয়ার জীবন ছলনাময়। কোটি টাকার মালিক হয়েছো, আল্লাহ তাআলা তোমার হৃদয়ের ভেতরে এমন রোগ ঢুকাই দেবে, যাই খাবা 25 গ্রাম, এর বেশি খাতি পারবা না।